কেকেআর কিন্তু সমস্যায় পড়ে গেছে। সমর্থকদের বক্তব্য, কেকেআরে যদি মুস্তাফিজুরকে খেলানো হয় তাহলে কিন্তু আইপিএল বয়কট করা হবে। আপনার সিদ্ধান্ত কি? সত্যি কি বাংলাদেশি প্লেয়ারদের আইপিএল এ খেলানো উচিত কি উচিত নয়? কেকেআর কিন্তু বিশাল অঙ্কের টাকায় ফিজকে কিনেছে, 9,20,00,000 টাকা ব্যয় করেছে মুস্তাফিজুর রহমানকে পাওয়ার জন্য। বামহাতি এই কাটার মাস্টার শুধুমাত্র বাংলাদেশিদের কিছু অজ্ঞতার কারণে তার কি এই খেলার ভবিষ্যৎটা নষ্ট হতে চলেছে? আইপিএল খেলার স্বপ্ন পৃথিবীর সব দেশের ক্রিকেটারদের। সেটা পাকিস্তানি ক্রিকেটাররা তো কখনো কখনো সামনেই বলে ফেলেন যে আমরা আইপিএল এর সুযোগ পাই না, বঞ্চিত, তার কারণে আমাদের খেলার কোনো উন্নতি হচ্ছে না। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, প্রত্যেকটা দেশ যারা তাবড় তাবড় জায়গায় রয়েছে, ইংল্যান্ড, তারা কিন্তু আইপিএল খেলার জন্য মুখিয়ে থাকেন। এই পরিস্থিতিতে এখন সব থেকে বড় প্রশ্ন, আমাদের কি বাংলাদেশকে বয়কট করা উচিত কি উচিত নয়? একাধিক প্রশ্ন ভিড় করে আসছে। এখন সোশ্যাল মিডিয়ায় একটাই ছবি দেখা যাচ্ছে, মুস্তাফিজুর রহমান, আর ওপরে লেখা আছে বয়কট। আপনি কি সমর্থন করেন? খেলার সঙ্গে সত্যি কি বাংলাদেশের এই যে চরম পরিস্থিতি, এখন বাংলাদেশে একটা অর্ডিন্যান্স চলছে, বাংলাদেশে একটা অরাজকতা চলছে, বাংলাদেশে একটা নৃশংসতা চলছে। দীপু দাস, সর্বশেষ দীপু দাস, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যে অমানবিক কাজ বাংলাদেশ সরকার প্রশ্রয় দিয়ে এই কাজটা করিয়েছে, সেখানে কি প্রশ্ন উঠতে বাধ্য নয়? সত্যিই তো আইপিএল এ তাদের নেওয়া উচিত কিনা এটাতে প্রশ্ন উঠবে। এবং এই জায়গা থেকে মুস্তাফিজুর রহমানের ক্রিকেট ভবিষ্যৎ, আইপিএল এ ক্রিকেট ভবিষ্যৎ সত্যি কি ঠিক জায়গায় যাচ্ছে? তার উপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু পুরো সিজনের জন্য মুস্তাফিজুরকে এনওসি দেয়নি। তারা অন্য সময় মুস্তাফিজুরকে না খেলালেও তাদের হিংসা বিদ্বেষ এটাই। এবার 7 জন ক্রিকেটার কিন্তু আইপিএল এ নাম লিখিয়েছে শুধুমাত্র মোটা অঙ্ক পাওয়ার জন্য। আচ্ছা, এই প্রসঙ্গে একটুখানি বলি, বিসিসিআই কি এদের উপর হিংসা করে? তাহলে লিখতে দেয় কেন নামটা? যখনই সুযোগ হয়ে যায় তখন এনওসি আটকে দেওয়া হয়। অনেক প্রশ্ন তুলবেন, গালি দিবেন, কিন্তু সূক্ষ্ম ভাবনায় ভাবুন, ভারতে এবং বাংলাদেশের যে সমসাময়িক পরিবেশ পরিমণ্ডল তৈরি হয়েছে, এই জায়গা থেকে আপনি বাংলাদেশের ভাইদের যে বক্তব্যগুলো, যে মিরাক্কেলে লড়েছে, প্রাইজ পেয়েছে, তাকে ভারতীয় শিল্পীরা, দক্ষ শিল্পীরা বাহবা দিয়েছে, সেই রনি, আবু হেনা রনি, সেও কিন্তু ভারত বিদ্বেষী, দেশে গিয়ে ভারত বিদ্বেষী স্লোগান তুলছে, মিছিলে হাঁটছে। ভারত কোন বাসটা দিয়েছে? সত্যি কথা বলুন তো, ভারত কি বাস দিয়েছে? ভারত বাঁচিয়েছে, ভারত রাজাকার বাহিনীর হাত থেকে বাঁচিয়েছে, বাংলাদেশের নারীদের সম্মান বাঁচিয়েছে। কিন্তু আজ এই কথাগুলো একেবারে মূল্যহীন, কারণ যাদেরকে এই কথাগুলো বলছি তারা তো এখন কানেই শুনতে পায় না। এটাকে কি বলে জানেন তো? উগ্র মৌলবাদ। অ্যাকচুয়ালি এই মৌলবাদ শব্দটার ব্যাখ্যা কিন্তু আমরা সবাই করতে পারি না। যখন মৌলবাদ সম্পর্কে আমাদের সম্যক ধারণা চলে আসবে, তখন মৌলবাদ সত্যি প্রয়োজন কি প্রয়োজন নয়, মৌলবাদ কতটা ক্ষতিকর, তখন আমরা বুঝতে পারবো। বাংলাদেশের ধ্বংসের একদম শেষ লগ্নে এসে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। অর্ডিন্যান্স সরকার মূলত ডক্টর ইউনূস চাইছেন না অরাজকতা সৃষ্টি করো, যাতে ভোটটা না হয়। তিনি চাইছেন না ভোট হোক। এটা ক্ষমতার লড়াই, এটা সিংহাসনের অধিকার। একবার না ওই সিটে বসলে আর কেউ নামতে চায় না। ডক্টর ইউনূস তার সব থেকে উৎকৃষ্ট উদাহরণ। যাও, ক্রিকেটে ফিরে আসি। আপনি কি বলছেন? কেকেআর এর সত্যি কি একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে? আইপিএল গভর্নিং বডি কি ভাবছে? বিসিসিআই কি ভাবছে? সর্বোপরি ভারত সরকার কি ভাবছে? ভিসা তো বন্ধ করে দিয়েছে, দেওয়াটাই উচিত। বাংলাদেশ হাই কমিশনার পদে নিযুক্ত ব্যক্তিবর্গ ভয়ে সিটি আছেন, তাদের সামনে তাদের দেখিয়ে হামলা করা হচ্ছে। বাংলাদেশে তো এখন ওরা হামলা ছাড়া কিছু বোঝে না। ওদের একটাই কৃষ্টি, একটাই কালচার, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ধ্বংস করে দাও। ওরা সমাধান বোঝে না, ওরা বাস্তব ভিত্তিক কিছু বোঝে না। মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দিতে পারে একটাই কারণে, যদি তুমি সংখ্যালঘু হও। আমি শুধু হিন্দু মুসলিম বলছি না, সংখ্যালঘু মানে মুসলিম বাদে বাংলাদেশে অন্য যারা আছে তার মধ্যে খ্রিস্টানও থাকতে পারে, বৌদ্ধিস্ট থাকতে পারে, জৈন থাকতে পারে, হিন্দু তো আছেই। মূলত টার্গেট করা হচ্ছে এই সংখ্যালঘুদের।
আপনি কখনো ধর্ম সম্প্রদায়ের মধ্যে টেনে নেবেন না। দেখুন, নবী কখনো বলেনি। আমরা 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 বাইবেলে ফিরে আসি। যিশুই তো বলেছেন, ওরা অবুঝ, ওদের ক্ষমা করো। ক্রুশবিদ্ধ হচ্ছেন, নবী কি কখনো বলেছেন আমার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে পুড়িয়ে মারবি? নবীর নাম করে, আল্লাহু আকবার নাম উচ্চারণ করে জ্যান্ত মানুষকে পিটিয়ে মেরে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, জ্বলন্ত মানুষকে নিয়ে উল্লাস করছে। এর থেকে নৃশংস আর কিছু হতে পারে না। তাই খেলার সঙ্গে এটাকে গুলিয়ে ফেলা যে উচিত কি উচিত হবে না সেটা আপনারা বলবেন। তবে আমার বক্তব্য, কেকেআর তথা আইপিএল গভর্নিং বডি এবং তার সঙ্গে অবশ্যই বিসিসিআই এর সঙ্গে জড়িত, ভারত সরকার স্ট্রিক্ট একটা সিদ্ধান্ত নিক, হয় হ্যাঁ নয় না, হয় খেলবে না হয় না খেলবে। যদি খেলে তাহলে এ নিয়ে আর প্রশ্ন তোলা যাবে না, কারণ যদি খেলে সেই মুস্তাফিজুর রহমান যখন খেলবে তখন তার ভালো পারফরমেন্স যদি সে দিতে পারে ঠাকুরের কৃপায়, তাহলে আমরা সবাই তো আবার হাতে তালি দেবো, তার পোস্টার নিয়ে যাব। দেখুন, ক্রিকেটার, শিল্প, দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, কোনো হিংসে বিদ্বেষ ভারতীয়দের নেই। ভারত বাংলাদেশিদের কোনো হিংসে বিদ্বেষ করে না, বাট ওদের এক শ্রেণী মানুষ সেটাকে বিষিয়ে রাখার চেষ্টা করে। এটা যেন সেই আমাদের রাজনীতির মতন একই রাজনৈতিক দলের দুটো গোষ্ঠী তৈরি করে রাখা। বাট উগ্র মৌলবাদ যখন মাথাচাড়া দিয়ে ওঠে তখন এটাই পরিস্থিতি হয়, এবং বাংলাদেশ এখন সেই মৌলবাদের হাতে। এখন আর শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি, মানে সবাই এখন ওই উগ্র মৌলবাদের হাতে বন্দী, এবং এই বন্দী দশা বাংলাদেশ আর কাটাতে পারবে না। হাসিনা যে সোনার বাংলাটাকে সুন্দর করে রেখেছিলেন বাবার রাস্তা ধরে, সেই বঙ্গবন্ধুর রাস্তা ধরে যেভাবে সোনার বাংলা প্রতিষ্ঠিত হয়েছিল, বাংলাদেশের উন্নয়ন চলছিল, সারা পৃথিবীতে বাংলাদেশ একটা দারুণ জায়গায় ছিল, আর এখন সারা পৃথিবীতে ঘৃণার একটি দেশ বাংলাদেশ। রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলাদেশকে নিয়ে লিখেছিলেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকে সারা পৃথিবী সেই বাংলাদেশকে থুথু করছে তাদের কার্যক্রম দেখে। যাই হোক, একটাই প্রশ্ন, উত্তর দিন শটান সাহস থাকলে। আইপিএল এ মুস্তাফিজুরকে কেকেআর খেলাবে কি খেলাবে না, খেলানো উচিত কি উচিত নয়? আইপিএল এ সত্যি কি বাংলাদেশি ক্রিকেটারদের এই পরিস্থিতিতে নেওয়া উচিত কি উচিত নয়? যোগ্য উত্তর দিন, সঠিক উত্তর দিন, হ্যাঁ বা না। আমি কিন্তু খেলার সঙ্গে দেশ, রাজনীতি সব জড়িত, কিন্তু খেলাটাকে খেলার জায়গায় রাখতে চাই, এই বক্তব্য আমার। তবে দেশ সবার আগে, তাই দেশকে নিয়ে অবশ্যই একবার বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।